ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে উচ্চশিক্ষার ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চাকরি খোঁজা কেন্দ্রিক, কিন্তু শিক্ষার্থীদের চাকরির বাজার তৈরিতে গুরুত্ব দিতে হবে। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে ঢাকায় দক্ষিণ এশিয়া আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে 3 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার উন্নয়নে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের চাকরি খোঁজাকে গুরুত্ব না দিয়ে চাকরির বাজার তৈরিতে গুরুত্ব দেওয়ার কথা বলেন। শিক্ষার্থীদের শুধু চাকরির বাজারে প্রবেশের জন্য তৈরি করলে চলবে না, তাদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা নিজেরাই নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। উদ্যোক্তা হওয়ার মানসিকতা, নতুন ধারণা বাস্তবায়নের সাহস এবং সৃজনশীল চিন্তা, এই গুণগুলো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিকশিত হওয়া প্রয়োজন। এ সময় তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এবারের নির্বাচনে তরুণদেরও অনেকেই বিজয়ী হবে। তরুণরা রাজনীতি করছে, আমি আশা করি তাদের অনেকেই নির্বাচনে জয়ী হবে। জুলাই চার্টার তৈরি হয়েছে, এখন নির্বাচনের সময়। নির্বাচন সন্নিকটে। আমি মনে করি আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ। সম্মেলনে শিক্ষা উপদেষ্টা বলেন, উচ্চশিক্ষাকে জাতীয় উন্নয়নের হাতিয়ার হিসেবে গুরুত্ব দিতে হবে। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। রাষ্ট্রীয়ভাবে উচ্চশিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই সমন্বয়, স্মার্ট লার্নিং ইকোসিস্টেম সম্পর্কে ধারণা দিতে হবে, কারণ শিক্ষার উন্নয়ন ছাড়া সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সর্দার রাজীব, RTV, ঢাকা।